উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরের বাসিন্দা ধনঞ্জয় মালক। গারুলিয়া বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক তিনি। লোকসভা ভোটে বিজেপির হয়ে এলাকায় প্রচার করেছিলেন। ধনঞ্জয়ের স্ত্রীর অভিযোগ, তার স্বামী বিজেপি করায় তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার জেরে ছোট ছেলেকে নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। ৫টার সময় এসে ছেড়ে দিয়ে গেছে, যেহেতু ওদের এক লোক টিমকে ধরে নিয়ে গেছে, সেহেতু বলে গেছে যদি টিমকে না ছাড়ানো হয় তাহলে যদি রাস্তায়ও বেরো তাহলে খুন করে দেবে। কালকে তো সারা রাত্রে ঘুমোতেই পারিনি। তো এরকম কতদিন চলবে? সবাই করার মতো ঠিক আছে, তার মধ্যে এখানে এসে এরকম উৎপাত করবে কেন? আমরা তো কোনো কিচ্ছু করিনি। বাড়ি ভাঙচুরের ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ধনঞ্জয়। থানায় অভিযোগ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। সকালবেলা ওরা বলে যায় যে তোদের বউকে তো কার্যসূত্রে অফিসে যেতে হবে, তখন রাস্তা বুঝে নেবো, এবং তোকেও আমি প্রাণের ভয় থাকলে যাকে ধরেছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমরা বলেছি আমার কিছু করার নেই, আমি থানার দ্বারস্থ হয়েছি, থানা যেটা করেছে সেটা আমাকে মেনে নিতে হবে। তৃণমূল সমর্থক এবং তৃণমূলের জান্ডাধারী, এবং তারা তৃণমূল করে, প্রত্যক্ষভাবেই করে বলা যায়। ধনঞ্জয় ছাড়াও এলাকায় এক বিজেপি সমর্থকের তেলে ভাজার দোকানও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব। হার আছে, জিত আছে, যে গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তাই বলে যে সন্ত্রাস এরকমভাবে বাড়ির ওপর আক্রমণ, বাড়ি ভেঙে দেওয়া, মানুষকে মারধর করা, এটা পশ্চিমবাংলার যে অপসংস্কৃতি তৃণমূল যেটা চালু করেছে, আগামী দিনে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না, এবং আগামী দিনে তার ফল ভুগতে হবে। বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনাকে পারিবারিক বিবাদ বলে দাবি করেছেন গারুলিয়া পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা রমেন দাস। যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না, এইটা হচ্ছে পরিষ্কার কথা এক। দ্বিতীয়ত, যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা, কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে তাদের এই পরিবারের মধ্যে। এখন পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। গারুলিয়া থেকে দেবপ্রিয় সরকার, NKTV বাংলা।